গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগতম। বেড়াতে যাওয়ার দিনগুলোর মধ্যে আজ আমাদের চতুর্থতম বেড়াতে যাওয়ার দিন। আর এখানেই আমরা সকালবেলা 8টার সময় ঘুম থেকে উঠে গিয়ে একদম সোজা ওপরে চলে গিয়েছিলাম। আর এখানে গিয়ে দেখতে পেলাম অনেকগুলো গাড়ি রাখা। ঠিক সেরকমই তোমরাও একটা গাড়ি বুক করে নিতে পারো। আজ আমরা একসাথে ঘুরে দেখব 10 পয়েন্টস। এর মধ্যে কিন্তু ছোট ছোট ওই ঝর্ণাগুলোকেও 10 পয়েন্টসের মধ্যে ধরা হয়। তবে হ্যাঁ, একটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। সেটা হলো, আমরা যখন গাড়িটাকে বুক করি তখন আমরা সঠিকভাবে কথা বলতে পারিনি। সঠিকভাবে কথা বলার মধ্যে ছিল জাগরি ফলস। জাগরি ফলস যদিও বা আমাদের আগে দেখা, কিন্তু তাহলেও ওই 10 পয়েন্টসের মধ্যে জাগরি ফলসটা ইনক্লুড আছে কি না বারবার ড্রাইভারের থেকে জেনে নিও। প্রয়োজনে তাদের কথার রেকর্ড করো, তার কারণ পরে গিয়ে তারা অন্য কথাও বলতে পারে। আসলে আমাদেরকে বলছিল যে জাগরি ফলস গেলে পরে আরও এক্সট্রা চার্জেস পড়বে, কিন্তু কেন, ওইটাতেই তো হয়ে যায়, কারণ আমাদের আগে পূর্বের অভিজ্ঞতা ছিল। যাই হোক, এখন আমরা ম্যাল রোড থেকে একটুখানি হেঁটে গেলেই যাওয়া যেত, কিন্তু 10 পয়েন্টসের মধ্যে ওরা এই হ্যান্ডিক্রাফটের শোরুমটাকেও ধরে থাকে। তাই জন্য উনি গাড়ি করে জাস্ট একটুখানি গিয়ে আমাদেরকে নামিয়ে দিয়ে বললেন যে আপনারা একটু এই জায়গাটা ঘুরে নিন, তারপরে আমরা যাব। যাই হোক, তো এখন আমরা এই হ্যান্ডিক্রাফটের জায়গাটা ঘুরছি। এখানে কিন্তু সব ভীষণ ভীষণ দামি, তবুও মানুষজন কেনাকাটা করছে। আর এখানে প্রচুর জিনিস ক্রাফটের কাজের পাওয়া যায়, যারা ওই ক্রাফটের সব জিনিসপত্র বিক্রি করে। আর এখানে মূলত গ্যাংটক বা সিকিমের যে স্পেশাল জিনিসগুলো সেগুলোই পাওয়া যায়। যত তাড়াতাড়ি সবাই দেখে নিতে পারবে, ততই অন্য দিকে বেড়াতে যাওয়ার জন্য সময় অনেকটা বেশি পাবে। তো এদিকে কথা বলতে বলতে অনেকটা টাইম হয়ে গেছে। আর এখানে ছিল বেশ কিছু সফট টয়েস, যেগুলোর দাম কিন্তু প্রচণ্ড বেশি। আর ওখান থেকে নিয়ে আসার মতো ইচ্ছে আমাদের ছিল না, কারণ এগুলো এখানেও পাওয়া যায়, অনলাইনেও পাওয়া যায়। যদিও যেখানকার জিনিসের ঐতিহ্য মাধুর্য সেখানকারেরই। এদিকে একটু ব্যাগগুলোকে দেখে নিচ্ছিলাম, ব্যাগগুলোর দাম তবু একটু কম ছিল, কিন্তু এগুলো কিনিনি, কারণ এগুলো এখানেও পাওয়া যায়। আর আমার কাছে বেশ 2-1টা কালেকশন তো এর আছেই। আবার গাড়িতে উঠে সাইড সিন দেখতে দেখতে আরও একটা জায়গায় এখনই পৌঁছে যাব। এটাও 10 পয়েন্টসের মধ্যে একটা পয়েন্টস, যেটা প্রথমেই পড়বে। এখানে অনেকগুলো ফলস একসাথে আছে, তাই এটার একটা নামও আছে। যাই হোক, আমরা আর এখানে সময় নষ্ট করলাম না। আমাদের অ্যাকচুয়ালি এইবারে মেন উদ্দেশ্য ছিল হনুমান টকিজ, যেটা একদম পাহাড়ের টপে। তাই আমরা সেদিকেই যত তাড়াতাড়ি যাওয়া যায় চেষ্টা করলাম। পাহাড় মানেই মনস্ট্রির একটা ব্যাপার থাকবেই, আর মনস্ট্রি ভীষণ ভালো। এই প্রথমবার কোনো মনস্ট্রিতে আমি গিয়ে দেখলাম ছবি তোলার কোনো বারণ নেই। তো মনস্ট্রিটা দেখতে ভীষণ সুন্দর, আর তার আশপাশের এত সুন্দর ভিউ সে আর বলার না। তাহলে চলো মনস্ট্রির ভেতরে ঢুকি আর তোমাদেরকেও ঠাকুরের দর্শন করাই। আসলে এর আগে প্রচুর প্রচুর মনস্ট্রিতে গেছি, কখনো তার ভেতরের কোনো ছবি তোলা হয়নি, মানে তুলতে দেয়নি, আর পুরো নিষেধাজ্ঞা ছিল। সেগুলোকে উপেক্ষা করে তো আর তোলা যায় না, কিন্তু এইবার যেন মন ভরে মনস্ট্রির ছবি তুলেছি। তারপরে আশপাশটা এত সুন্দর, আর ওই দিনের ওয়েদারটা, আকাশ যেন পুরো রোদে একদম ঝলমল করছিল, এত সুন্দর লাগছিল চারিদিকটা।
এরপরেই আমরা এখান থেকে বেরিয়ে চলে গেলাম আমাদের সেই মূল আকর্ষণ। আসলে অনেক উঁচু পাহাড়টা ডিঙিয়ে যেতে হয়েছে, আর এখন আমরা পৌঁছে গেছি হনুমান টকিজে। তাহলে চলো আস্তে আস্তে হনুমান টকিজে হনুমানজির কাছে পৌঁছে যাওয়া যাক। রাস্তাটা অনেকটাই উঁচু, কিন্তু মনে হবে না, কারণ এত সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে রাস্তা, পুরো একদম মনে হচ্ছে স্লিপ রাস্তা, আমাদের হাঁটতে কোনো অসুবিধাই নেই, তাই আমরা বেশ ইজিলি উঠে যেতে পেরেছি। অবশেষে আমরা হনুমান টকিজ পৌঁছে গেলাম, আর সেখানে যাওয়ার জন্য আরও একটু পথ পেরোতে হবে। ওই যে দেখা যাচ্ছে ওটাই হনুমান টকিজের চূড়া। এখন এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর যে টিন দিয়ে ঘিরে রাস্তাটা, এখন এটাকে পার করে করে যেতে হবে। অনেকটা আসার পর এটা হচ্ছে মেন মন্দিরের মেন ঘন্টা, যেটাকে বাজানোর চেষ্টা করেও আমার হাত পৌঁছলো না, তারপরে অন্য একটা ঘন্টা আমাকে বাজাতে হলো। মন্দিরে তো আমরা সুন্দরভাবে পৌঁছে গেলাম, গিয়ে দেখলাম বেশ বসার অনেকটা জায়গা খালি আছে, সেখানে গিয়ে যে যার মতো করে আসনে বসে পড়লাম। আর আমার ইচ্ছে হচ্ছিল যে ওখানে গিয়ে একটু হনুমান চালিসা জপ করি, বা হনুমানজির নাম জপ করি 108 বার। তো এত সুন্দর একটা জায়গা এত উঁচুতে না জপ করে ফিরে আসলে কিছু যেন বাকি থেকে যায়। তারপর আমরা জপ করলাম, যে যার মতো করে ঠাকুরকে প্রণাম করছেন, ডাকছেন, স্মরণ করছেন। তারপর ঠিক তার পিছনের মন্দিরটাই শিব ঠাকুরের মন্দির, সেখানে গিয়ে আমরা জল ঢাললাম শিব ঠাকুরকে। জল ঢেলে তারপর আমরা ওখান থেকে প্রণাম করে বেরিয়ে এলাম। এই একটা ব্যাপার, কোন জায়গায় যে মেঘলা কোন জায়গায় যে ভালো একেবারে বোঝা যায় না। তারপরে যাই হোক আমরা যেতে যেতে একটু নিচে গণেশ টকিজে পৌঁছে গেলাম। আর গণেশ টকিজ মানে তো খুব চেনা জায়গা, তাই জন্য ওর বেশ কিছু মনেও পড়ছিল, তাই ও বলেও দিল এইটা আমার 2 টাইমস, তার মানে ও এর আগেও গেছে। তো একটু একটু করে আমরা গণেশ টকিজে আবার উঠে পড়লাম, উঠে পড়ে সেখানে আবার একটু পুজো দেব, আর পুজো দেওয়ার পর আমরা ওখানেও শিবজির মাথায় একটু জল চড়িয়ে দেবো। এরপর আমরা চলে গেলাম একটা বন জঙ্গলের মধ্যে। হ্যাঁ, বন জঙ্গল বলবো না কেন, এই সামনে দিয়েছিল এত সুন্দর সুন্দর ফুলের গাছ। তারপরে ওখানে বলা হয়েছিল যে ভেতরেও রয়েছে প্রচুর ফুলের গাছ, কিন্তু সত্যি গাছ তো রয়েছে, একটা ফুল নেই। কি জানি এই প্রথমবার দেখা যে এই বৃষ্টির দিনেও কি করে ফুল না থাকে। তারপর আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠে গেলাম, আর মন হতাশ করে আমরা ফিরে এলাম। এরপর আরও একটা জায়গা যেখানে খুব সুন্দর ঝর্ণা, কিন্তু একটু ভেতর দিকে, এখানে একটু রাইডস করার মতো জিনিসও আছে। তো যাই হোক, ওই গেছিলো, আমার ভালো লাগেনি খুব একটা নামতে, তো অত বেশি আমি নামিনি, যদিও এটা অত উঁচুতে নয়, একদমই নিচুতে, একদম গাড়ি রাস্তার এপারে রেখে হেঁটেই একটু যাওয়া যায়, একদমই যাইনি, আমার ভালোই লাগেনি। তো যাই হোক, ও গিয়ে ওখানে গিয়ে ছবি টবি তুলে আনলো, একটা ছোট্টখাট্টো লেকের মতন রয়েছে, আর তারপর ওখানে গিয়ে ওই আই লাভ সিকিমের সামনে কয়েকটা ছবি টবি তুলে চলে এসছে। এই জায়গাটা চেনে না এমন মানুষ খুব কম আছে। এটা হচ্ছে গ্যাংটকের এমজি মার্কেট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একবারে ভুলবে না। ফিরে আসবো আবার একটা ব্লগ নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।